অ্যাকচুয়ালি সবে অনেক দূর থেকে কাজ দিয়ে এসেছিল। এসে ও গাড়িটা পার্ক করতে গেছিল আমাদের বাড়ির সামনেটা। তো ওখানে পার্ক করতে গিয়ে হঠাৎ ওর ওই গাড়িটা রেখে বড় গাড়িটা রেখে যখন ও বাইকটা নিয়ে এই বাড়িতে আসছিল, তো ঠিক সেই সময় ওকে একজন ওর বন্ধু বলছে, "বন্ধুদা একটুখানি চলো না, আমি আনন্দপালির কাছে যাব।" তো বলছিল, "আমি যাব না। কারণ আমি এখন বাড়িতে যাব আর সারারাত মানে গাড়ি চালিয়ে এসেছি, আমার আর ভাল লাগছে না। আমি এই সবে গাড়িটা পার্ক করে আমি বাইকটা নিয়ে আমি ওই বাড়ি যাচ্ছি।" বলছে, "না একটু চলো না, দরকার আছে।" তো বলে ওকে জোর করে নিয়ে গেছিল। ও বলল, "তাহলে আমি গাড়ি চালাবো না, তুই তাহলে গাড়িটা চালা, আমি পিছনে বসছি।" বললো, "ঠিক আছে।" পিছনে বসে যাচ্ছিল। আর ঠিক পট্টারির ওদিকে সামনের দিক থেকে অন্য একটা বাইক এসে মানে ধাক্কা দিয়ে দিয়েছিল। আর ও কি করেছে, পেছনে যেহেতু বসেছিল ছিটকে পড়ে গেছে। তো আমার হাজবেন্ড কি করেছে, ছিটকে গিয়ে ওই বোতলের মধ্যে পড়েছে। আর সেদিন 1st জানুয়ারি ছিল। এত ব্লাড আমি মানে ধারণার বাইরে। আমার হাত পা কাঁপতে শুরু করেছে। আমি ভাবলাম এটা কি হচ্ছে? তো ওই দেখার পরে যখন ওকে ওই অবস্থায় সঙ্গে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটালের ডাক্তার ওকে দেখে পুরো অবাক হয়ে গেছে। ওকে বলছে, "এ কি অবস্থা? এরমভাবে তো একে মানে মানে রাখাও মুশকিল। এমন অবস্থা ভাবে ওর 14 টা সেলাই পড়েছে ঠিকই, কিন্তু এমন জায়গায় হয়েছে ওর মানে খুব অনেকভাবে ইনজিওর হয়েছে।" বা সবাই আমাকে বলছিল কি হবে না হবে, কারণ ওর দ্বারাই আমার সংসার চলে। আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু আমাদের সিনিয়র পাস্টর সবসময় বলে যে, "যাই কিছু হয়ে যাক আমরা যেন ঈশ্বরের কাজের মধ্যে যেন দৌড়াই।" আর আমি সেই সমস্ত চিন্তা করে আমি প্রভুর কাছে আমি বাক্যকে আমি তুলে ধরলাম, "প্রভু তুমি আমার সঙ্গে আছো। আর তুমি বলেছ ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি। আর এই পরিস্থিতির মধ্যেও আমি কিন্তু ভয় পাবো না। আমি জানি আমার স্বামীর এইরকম অবস্থা হয়েছে আর তুমি তাকে সুস্থ করবে।" আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বলে তাই আমাদের জীবনে ঈশ্বর তাড়াতাড়ি কার্য করে। সবাই আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করি আর ঈশ্বরের কাছে যেন আসি। যখন আমরা ঈশ্বরের কাছে আসবো, তাকে বিশ্বাস করব, সমস্ত কিছু অসম্ভব সম্ভব হবে।